এই যে মহাশূন্য থেকে জীব জগৎ সৃষ্টি, এই ফাঁকার ভিতর আঁকা কি করে এলো? আমাদের এই যে বেদ উপনিষদ, যা কিছু প্রয়োজনের সাথে সাথেই সব সৃষ্টি হয়। যখন জীবজগৎ সৃষ্টি হলো, জীবের গঠনমূলক, যাতে জীব সুন্দরভাবে গড়তে পারে, তার জন্য প্রত্যেকটি এইভাবে সৃষ্টি হয়ে যাচ্ছে। বৃদ্ধির যে স্ফুরণ, বৃদ্ধি যে আছে, কিভাবে আছে? এই শূন্যময় জগতে যতটা ভরপুর আছে, কি আছে তা দেখা যায় না। এই ভরপুর থেকে যে আপনা আপনি দেহের ভেতরে সঞ্চালিত হয়েছে, এবং সেই সঞ্চালিত বস্তু যে প্রস্ফুটিত হচ্ছে এবং প্রয়োজনের সাথে আপনা আপনি যে জেগে উঠছে, এই জেগে ওঠাই স্বাভাবিক। পৃথিবীর গর্ভে যখন আগুনের কুণ্ড ছিল, আগুনের গোলা ছিল, জ্বলতো দাউ দাউ করে, তখন জীবজগৎ ছিল না। জীবজগৎ কি করে এলো? একটা আগুনের গোলার মধ্যে এই গাছপালা, জল, পাহাড়, পর্বত কি করে আসলো? আসার কারণটা কি? সেটা হচ্ছে সমস্ত বিশ্বের পাতায়, গ্রন্থ যেমন তার পাতায় সব লেখা থাকে, সেই পাতা যখন উল্টিয়ে যাচ্ছ আর পাঠ করে যাচ্ছ, তখন দেখছো এই অনন্তময় জগৎ চিরদিনই ছিল। এটাই, আরম্ভ নেই, শেষও নেই। যেটার আরম্ভ আছে সেটার আবার আর একটা থাকে। সেখানে একটা বলতে গেলে আর একটা প্রশ্ন এসে দাঁড়ায়। মনে রেখো, সেটার সমাধান আজ পর্যন্ত হয়নি। যখনই এক থাকলে আরেকের প্রশ্ন আছে, সেখানে এ প্রশ্ন চিরদিনই থাকবে যে তিনি যখন আছেন, তারপরে আর একজন আছে। এইভাবে সমাধান আজও হয়নি, কারণ এটা সমাধানের কথা নয়। একটা বস্তু থাকলে আর একটা বস্তু আসবে, এটাই নিয়ম। কিন্তু এইভাবে বিরাটকে বর্ণনা করা চলে না। বিরাটের বর্ণনা হচ্ছে সেটা চিরকালই ছিল, এখনো আছে। এই শূন্যের আরম্ভও নেই, শেষও নেই, এমন একটা স্তর। এটা এমন একটি অবস্থা যে যে কোনোদিন এটা আরম্ভই হয়নি। এই যে ফাঁকা কথাটা, এটা কি কেউ তৈরি করেছে? ফাঁকাটা কেউ তৈরি করতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? ফাঁকা যে জায়গাটা, এটা কি কেউ সৃষ্টি করেছে? এটা কেউ সৃষ্টি করেনি। তাহলে ফাঁকার মধ্যে যা কিছু ছিল, সেটা কেউ সৃষ্টি করেনি। সৃষ্টি করার জন্য এই ফাঁকা তৈরি হয়নি। ফাঁকা চিরদিনই ফাঁকা ছিল। মনে করো, কোনো জীবজগৎ নেই, কোনো গ্রহ উপগ্রহ নেই, সূর্য নেই, আমরা কেউ নেই, কোনো কিছুই নেই। এইভাবে ফাঁকা রয়েছে, কিছুই নেই, তা কেউ সৃষ্টি করতে পারে না। কিছু নাইটা কে সৃষ্টি করবে? তবু দেখা যায় কিছু নাইয়ের মধ্যে, ফাঁকার মধ্যেই সব অবস্থিত। সমস্ত জগৎটা ফাঁকার মধ্যে অবস্থিত। কিছুই না যেখানে, সেই কিছুই নাকে কেউ যদি সৃষ্টি না করে, কিছুই নাই, এই ফাঁকা কথাটা, যেই ফাঁকার উপরে আমরা আছি, গ্রহগুলো আছে, এই ফাঁকার নিশ্চয় এমন একটা অস্তিত্ব আছে যাকে কারো সৃষ্টি করার প্রয়োজন হয়নি। চিরকালই এই ফাঁকা ছিল। এই ফাঁকার মধ্যে যাবতীয় যা কিছু, তা সেইভাবেই চিরকাল ছিল। কথাটা বুঝতে পারছো তোমরা? একটা মস্ত বড় কথা। এ কথার আজও সমাধান হয়নি। বহু গ্রন্থ সেখানে গিয়ে ধাক্কা খেয়ে রয়েছে। ভগবানকে সৃষ্টি কে করলো, এইভাবে মীমাংসা আসে না। জগতের মধ্যে প্রশ্ন থাকবে না। কেন প্রশ্ন থাকবে? বর্ণনার মধ্যে যদি প্রশ্ন থাকে, তবে মীমাংসাও থাকবে। প্রশ্নের সঙ্গে সঙ্গে মীমাংসাও থাকবে। মীমাংসা যদি না থাকে, তবে ঝুলে গেল, বর্ণনায় আসেনি এখনো। তবে যে সৃষ্টি করেছে, তাকে কে সৃষ্টি করলো? মীমাংসা থাকতে হবে। মীমাংসা ছাড়া থাকতে পারে না কখনো। যখনই সৃষ্টির মধ্যে পড়বে, তখনই তোমার বলতে হবে
আর একটা আছে, বলছে একটা বিষয়বস্তু দাঁড় করাতে গেলেই আর একটা বিষয়বস্তুকে দাঁড় করাতে হবে, এইভাবে চিরকাল দাঁড় করিয়ে যেতে হবে। যে শেষ যার আছে তাকে বিরাট আখ্যা দেওয়া যায় না, শেষ যেটা সেটা বিরাট হতে পারে না, তাহলে শেষ কোথায়? বলছে যে শেষ কথাটা মুছে ফেলতে হবে। আমরা কার মধ্যে অবস্থান করে আছি? আমরা কোন কুলে আছি? আমরা যার কুলে রয়েছি তার কুলটা আমাদের বড় কুল। সুতরাং আমরা রয়েছি এমন একটি বিষয়বস্তুর মধ্যে যাকে কেউ কোনোদিন সৃষ্টি করেনি, সৃষ্টি করার মধ্যে সে নেই, সৃষ্টির বাইরে, সবটাই বাইরে সে রয়েছে। যদি গ্রহ উপগ্রহ পৃথিবী কিছুই না থাকে তাহলে কি আছে? এই যে মহাশূন্য ফাঁকা জায়গা, এই ফাঁকা চিরকাল থাকবে। এই ফাঁকা কথাটা কেউ তো আঁকেনি। ফাঁকা কখনো সৃষ্টি হতে পারে না, সৃষ্টি করতে গেলেই বস্তু আসবে। ফাঁকাতে কে সৃষ্টি করবে? ফাঁকা হলো সৃষ্টির ঊর্ধ্বে, তাকে কেউ সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করতে গেলেই একজন থাকবে। তাহলে মিলতি আসবে কোথায়? যাকে কেউ সৃষ্টি করেনি সেই বিষয়বস্তুর মধ্যে আমাদের সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? তার মধ্যে আমরা অবস্থিত, তার মধ্যে আমরা আশ্রয় নিয়ে আছি, তাকে আমরা পূরণ করার চেষ্টা করছি। যাকে আশ্রয় করে আমরা রয়েছি তার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তার বিষয়বস্তুর সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, তার অস্তিত্বের সঙ্গে আমাদের সম্পূর্ণ যোগাযোগ রয়েছে, এবং এই যোগাযোগটা চিরকাল ছিল। সেই ফাঁকার মধ্যে কি আঁকা ছিল? এই যে স্তরে স্তরে গোল্লার মতন সব বার হচ্ছে, এক একটা গোল্লা কত বড়। পৃথিবী যে মাটিগুলো, কত মাটি এই পৃথিবীতে জমাট বেঁধে রয়েছে, চিন্তা করে দেখো। কেউ মাটি ফেলে এইরকম গোল্লা করতে পারে কি? এই মাটি কি করে সঞ্চয় হতে হবে? এই মাটি কি করে সঞ্চয় হতে পারে? কারো পক্ষে কি সম্ভব এই মাটি জমা করা? একমাত্র ফাঁকার মধ্যে যে আঁকাগুলো রয়েছে তার স্তর থেকেই সম্ভব, না হলে সৃষ্টির মধ্যে সম্ভব নয়। আমি সৃষ্টি করলাম, এটা অসম্ভব কথা। সৃষ্টি করতে গেলেই বস্তু এসে দাঁড়িয়ে যাবে। কে সৃষ্টি করলো? কোথা থেকে সৃষ্টি করলো? তখনই বস্তু খুঁজতে হবে। যেমন রেফ্রিজারেটরের মধ্যে ঠান্ডা লাগলে বরফ হয়ে যায়, জমাট বেঁধে যায়, জলের সংস্পর্শ নেই, অথচ কতগুলি তারের স্পর্শে বরফের চাকা হয়ে যায়। বাতাস হলো একটা সামান্য দৃষ্টান্ত, কিন্তু এই পৃথিবী যে জমাট হয়েছে সেখানে তো বাতাসের প্রশ্ন ছিল না। এই যে ফাঁকা, এই ফাঁকার থেকে সুন্দরভাবে জমাট হতে হতে অগণিত গ্রহ উপগ্রহ হয়েছে। এই যে হওয়াটা, এটা তার পক্ষেই সম্ভব। অগণিত গ্রহ উপগ্রহ কথাটা কখন আসতে পারে? একমাত্র ফাঁকার বেলাতেই আসতে পারে। যে ফাঁকাকে আশ্রয় করে জগতের পর জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে ভরপুর হয়ে যাচ্ছে, এটাই দেবতা। ফাঁকাটা এমন সচেতন যে তাকে বর্ণনা করে পাওয়া যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সে এত বড় বিরাট যে বিরাট আখ্যা দিলেও তাকে ছোট করা হয়, বিরাট বললেও তাকে সীমার মধ্যে ফেলা হয়। যার কোনো সীমা নেই, তার হাত পা কিছুই নেই, কোনো রূপ নেই, কিছুতে কিছু নেই, কিন্তু সমস্ত রূপ অনন্তময় রূপের মধ্যে দিয়ে তার প্রকাশ হচ্ছে, জগতের মধ্যে দিয়ে তার নিজের রূপকে প্রকাশ করছে। এই যে অগণিত রূপ, কত রূপ, সবের মধ্যেই শূন্যের সুর আছে ঠিকই, কিন্তু কেউ যদি সৃষ্টি করছে বলা হয় তাহলে সীমার মধ্যে এসে যাবে। তার কোনো বর্ণনা নেই, ফাঁকাটাই তার রূপ। সাগরের বালুকণা গোনা সম্ভব হতে পারে, কিন্তু পৃথিবী গোনা সম্ভব নয়। আজও হাঁসের ডিমের মতন, স্রোতের মতন পৃথিবী বার হচ্ছে। এই ফাঁকা সম্পূর্ণ সচেতন, সবটার মধ্যে সে আছে। তার অনিমা, গরিমা, লঘিমা, মহিমা, সপ্তসুরের ঝংকার, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, সহস্রার সপ্তসুরের যে ধ্বনি আমরা পেয়ে যাচ্ছি,
সেই দেবতাকে আমরা পুতুলের ভিতর দিয়ে ধরছি, কিন্তু এই ধরার মধ্যেই তিনি ধরা দিয়ে আছেন। তবু বলছি, কোথায় কোথায়? কোন রহস্যের মধ্যে আছে? সৃষ্টির রহস্য, জগৎ রহস্য, সবটার মধ্যেই তাকে খুঁজে পাচ্ছি। আবার মৃগনাভির মতন তোমারই নাভিতে মণিপুরে সে ছটফট করছে। আর তুমি বলছো কোথায় কোথায়? সেই সুগন্ধ চারিদিকে গন্ধে মো মো করছে। দেবতা তোমারই মণি কোটরে, আর তুমি বলছো কোথায় কোথায়? এমনি করে তাকে হারিয়ে ফেলেছো, কিন্তু তিনি যে তোমার মধ্যেই। চোখ দেখে খুঁজে পাচ্ছ না, কানে শুনে বুঝতে পারছো না। মৃগনাভির মতন সমস্ত যন্ত্রগুলো, দর্শন, শ্রবণ, স্পর্শন তোমার মধ্যে বিরাজমান থাকা সত্ত্বেও তুমি তাকে খুঁজে পাচ্ছ না। এই সাধারণ যন্ত্রের মধ্যে দিয়েই তাকে টেনে আনতে পারো। এই সাধারণ দেহ যন্ত্রের মধ্যেই সমস্ত কিছু তোমাতে নিয়োজিত করে রেখেছে। তবুও তুমি কি করছো? এই অনুভূতিতে খুঁজতে যাচ্ছ, কিন্তু এটা তো আলাদা নয়। এই বাহ্যিক ইন্দ্রিয়ের যন্ত্রে তার স্বরূপ জানতে পারবে কিভাবে? না, গোলাপ ফুল ফুটছে, ফুটলেই যখন স্বাভাবিক, যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত তার স্বরূপ পাওয়া যাচ্ছে না। গোলাপ গাছ যখন পাতা হয়, গোলাপ ফুলকে চেনো বলেই তার পাতাকে চিনতে পারছো আর গাছকে চিনতে পারছো, কিন্তু গোলাপ যখন ফুটলো তখন তুমি বুঝলে গোলাপের কি সুন্দর গন্ধ, গোলাপ কি সুন্দর দেখতে। এই রকম আমাদের মধ্যে যখন সুর ফোটে, ইন্দ্রিয়ের মধ্যে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, ত্বকের স্পর্শের অনুভূতি এইভাবে যখন ব্লসম হয়, ফোটে, যখন গোলাপের মতন বিকশিত হয়, এই বিকশিত হওয়াটায় প্রস্ফুটিত হওয়া, তারই সুগন্ধ তখন কি করলো? সমস্ত বাহ্যিক যা যা আছে, সমস্ত বাহ্যিক যা যা আছে, তুমি এই সবের স্বাদ জানতে পারলে, এই ফুলটার স্বাদ জানতে পারলে। এই জানাজানির মাঝে তোমাকে এই যে ফুটিয়ে দিল, এই ফুটিয়ে দেওয়া যন্ত্রটি হু হু করে যাচ্ছে। তুমি এখান থেকে যতটুকু গ্রহণ করছো, এই গ্রহণের বস্তুগুলো কার? তোমাকে ধরা দিয়েছে এই গ্রহণের মধ্যে দিয়েই, সৃষ্টির মধ্যে দিয়ে তোমাকে বিরাজ করার জন্যই এই ইন্দ্রিয়াদির মধ্যে দিয়ে তোমাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে নয়। তাই তোমার কোনো ইন্দ্রিয়ই ত্যায্য নয়। এগুলো ভোগের নয়, এগুলো কামের নয়, এগুলো ক্রোধের নয়। কাম, ক্রোধ, লোভ, হিংসা বলে বর্ণনা করে এগুলোকে ফেলে দিয়ে, তাচ্ছিল্য ভরে রেখে দিয়ে, এর থেকে ঊর্ধ্ব চিন্তা করে কিছু পাবার আশা সে বসে থাকে। সেখানে যদি না মেলে কিছু, তখন মন এদিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়ায়। তার জন্যই বলে মন বিক্ষিপ্ত, মন চঞ্চল, মন আমাদের বসে না। কেন মন বসে না? এটা বসতে পারে না। এই যে ফুলটা ফুটেছে, যদি বলো এটা আরো ফুটবে, দেখা যাবে এর বেশি ফোটাতে গেলে পাপড়ি পড়ে যাবে। আর কি ফুটবে? পাপড়ি খুলে যাবে, সেটাতে ফোটা হলো না, ঝরে পড়া হলো। তাই তুমি যেসব ইন্দ্রিয় ত্যাগ করে, চক্ষু বুজে পড়ে, ঘর বন্ধ করে ইন্দ্রিয়াবৃত্তিকে আটকে রাখতে চাও, সেটা তো রাখার অঙ্গ নয়। মুক্ত জায়গায় যাও, মুক্ত চিন্তা করো, নিষ্ঠুর স্থান নয়। তুমি যে আজ এই অবস্থায় এলে, এখানে প্রকৃতির সঙ্গে যদি সংস্পর্শে না আসো, তবে প্রসারতা লাভ হয় না। ঘরে বসে সাধনা, গণ্ডির মধ্যে সাধনা, তোমার সাধনা, তোমার সুর হবে প্রকৃতির সঙ্গে, গ্রহ উপগ্রহের সঙ্গে, সকলের সঙ্গমে, স্পর্শে, ভোগের মাধ্যমে, চরম সুখে ও উপলব্ধি, চরম যোগাযোগের সুরধ্বনি। জীবনে চলার পথে থেকে বনে পর্বতে সর্ব জায়গায় মনকে ছেড়ে দিয়ে প্রকৃতির সঙ্গে যুক্ত করো। কেন যুক্ত করতে বলছে? তুমি দর্শন ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, সকল ইন্দ্রিয় ভোগকে ত্যায্য করেছ। সেই ভোগই হচ্ছে চরম সুরের ধ্বনি, সেটাই সিদ্ধ অবস্থা। কাম, ক্রোধ, লোভ, পঞ্চ ইন্দ্রিয়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম
পঞ্চভূতের অনুভূতির সঙ্গে যাতে মিশতে পারো তারই জন্য এইগুলির ব্যবস্থা। মিশবে তুমি, একথা বোঝো, তবু বুঝ, পাকা বুঝ নয়। শিশুর লেখা পাকা নয়। মৃত্যুর অনুশোচনা এখনো হয়নি। তুমি যখন পঞ্চভূতে মিশবে, এটা তখন পাকা হবে। এই ব্যাহ্য রূপ যতক্ষণ না স্বরূপে আসবে ততক্ষণ পাকা হবে না। দেবতা কি করছেন? এই পঞ্চভূতে বারবার মেশার জন্য দ্বার সৃষ্টি করলেন, পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, মেশবার জন্য। ধ্যান ধারণা করে তোমার নতুন কিছু করবার নেই। স্রষ্টাই তোমাকে করিয়ে নিচ্ছেন। তোমার সহজ জীবনে, তোমার সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়ে অতি দুর্লভ জিনিস তুমি পাবে। তার জন্যই সৃষ্টি। এখন ইচ্ছা করে যদি অভাব সৃষ্টি করো তাহলে বলার কিছু নেই। স্বাধীন স্ফুরণ থেকে সৃষ্টি কিনা, তাই সকলের মধ্যে এই স্বাধীন ভাব আছে। লর্ড ফ্যামিলিতে যারা আছে তাদের আমরা শ্রদ্ধা করি। আমরা লর্ড ফ্যামিলি থেকে এসছি। আমরা বিরাটের সৃষ্টি। তাই আমরা ইচ্ছা করলে নিজেকে বিনাশ করতে পারি, নিজেকে হত্যা করতে পারি, আবার নিজেকে উঠিয়ে নিতে পারি। এই জীবনই অতি দুর্লভ জিনিস। এই জীবনেই অতি দুর্লভ জিনিস পেতে পারি। এই স্বাধীনতা স্রষ্টা আমাদের দিয়ে দিয়েছেন। তাই তাই আমরা অতি সহজভাবে সেই পথের পথিক হয়ে যে কোনো কাজ করতে পারি। শাস্ত্রকে নানা রকম বিকৃত করে বিক্ষিপ্ত করেছে। তোমাদের কোনো পাপ পুণ্য বলাই নেই। তোমরা বিরাট অবস্থায় এগিয়ে যাচ্ছ। জগতের সৃষ্টির মহিমার থেকে যারা প্রকাশিত বিকাশিত তারা ভাগ্যবান। তোমরা স্ফুরণের মধ্যে আছো। বিরাট চেতনা থেকে তোমরা বার হয়েছ। সব যেখানে জাগানো সেখানে তোমরা কত বড় ভাগ্যবান। আর তোমরা কিনা নিজেকে অভাগা বলে মনে করো। 50-60 বছরের খেলা এখানে। তোমরা অভাগা নও। এক পৃথিবীর শিব আর এক পৃথিবীর শিবকে বলছে, কি সুন্দর। আমরা বিরাট ব্রহ্মকে বুঝতে পারছি। এই বিরাট আনন্দ সাগরে স্নান করছি। এই সাগরে একবার ডুবছি, আবার ভাসছি। এই যে দোল খাচ্ছি, রাধা কৃষ্ণ যে দোলনায় দোলে, এই দোলনায় সেই দোলনা। মুক্ত হয়ে শিব হয়ে গেছেন তারা। তবু সেই মুক্ত শিব বলছেন, আবার যেন জীবকুলে জন্মগ্রহণ করি। মুক্তি হয়ে গেছে কিন্তু আবার জন্ম নিতে চায়। বলছে কীট হয়ে জন্ম নিতেও আপত্তি নেই। আর আরেক শিব বলছে শিশুর কোনো অপরাধ নেই। একটা শিশু যদি কাউকে মেরেও ফেলে, বিচারক বলবেন শিশুর কোনো অপরাধ নাই। তেমনি মহালোক থেকে বলছে জীব লোকের কোনো অপরাধ নেই। নো ম্যানস ল্যান্ড, যে জায়গায় কোনো লোকের বাস নেই। এমনি সৃষ্টি সীমারেখায় দাঁড়িয়ে আমরা কর্মী, ফ্যাক্টরির কর্মী। আমরা শিব হওয়ার জন্য জন্মগ্রহণ করেছি। আর তিনি মহালোক থেকে জীবলোকে জন্মগ্রহণ করার ইচ্ছা করেন। তিনি সকলের সঙ্গে মিশে অনুভব উপলব্ধির জন্য এবং আরো একটু অর্জন করার জন্য জীবলোকে জন্মগ্রহণ করতে চান। আর আমরা কি করছি? আমরা ঝগড়া, বিবাদ, গালাগালি করছি। শিব বলছেন, আমি জীবলোকে জন্মাতে চাই, আর তোমরা গালাগালি মারামারি নিয়ে আছো। তোমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেই জায়গায় শিব আসতে চান। তোমাদের উপর শিবের সেটা আশীর্বাদ। তোমাদের চিন্তাধারা শিবময় হয়ে রয়েছে। তোমরা কত বড় ভাগ্যবান। সৃষ্টি জগতে এমনি আসে না। বলছে তোমরা এসো। ফাঁকা অবস্থাতে থাকতে পারে না, ভরবার জন্য যাচ্ছে, আবার বার হচ্ছে। কিসের জন্য বার হচ্ছে? এই যে রূপ নিয়ে নিয়ে বার হচ্ছে, কিসের জন্য? শিব হবার জন্য। তোমরা শিব হয়ে যাও, তোমরা বিষ্ণু হয়ে যাও। বলছে একজন বিষ্ণু যদি জন্মগ্রহণ করতে পারেন, একজন রাম যদি জন্মগ্রহণ করতে পারেন, একজন কৃষ্ণ যদি জন্মগ্রহণ করতে পারেন, সেই কৃষ্ণ, রাম, বিষ্ণু সবাই কিন্তু আমাদের ঘরেরই ছেলে। তবে কেউ এখানে
পড়ে থাকতে পারে না। কৃষ্ণ, বিষ্ণু, শিব, তোমাদের মধ্যে শিবের বীজ আছে, তোমাদের মধ্যে রামের বীজ আছে। বলবে তোমাদের কবে ফুটবে? যেদিন জল পাবে সেদিন ফুটবে। তোমরা ঘরের মধ্যে কৌটার মধ্যে বীজ রেখে দিয়েছো, কিন্তু যেখানেই রাখো এই জিনিস নষ্ট হয় না, ফুটবেই। তোমরা শিব হয়ে চলে যাও। যে শিবের, রামের, কৃষ্ণের ধ্যান করছো, তারা সাধারণ থেকেই শিব রাম কৃষ্ণ হয়েছে। তাদের স্ত্রী পুত্র কন্যা ছিল, ঘরের ছেলে তারা। দিন চলে যাচ্ছে, কত অভাব অভিযোগ। বাবা চলে যাচ্ছেন, ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, হা হুতাশ করছো, আবার ভুলে যাচ্ছ। এই ভুল ভুল নয়, ফুল হয়ে ফুটবার জন্য। যেটা যায় চলে যায়, পিছনের দিকে তাকাবে না, সমস্ত আবার পাবে। তখন অবাক হয়ে দেখবে, এত সন্তান আমার, ঊর্ধ্ব দিকে তাকাবে। আঘাত প্রতিঘাত কত রকম আসে জীবনে, আবার ভুলে যায়। ফুল হয়ে ফোটার জন্য এই ভুল, ভুলই ফুল হয়ে ফোটে। দেখো, বড় দুঃখ, দিন চলে যাচ্ছে। ত্রিপুরায় যখন ছিলাম, শিশুকাল থেকে কত অবস্থার ভিতর দিয়ে চলেছি। আমি ক্ষতি হয়ে ছিটিয়ে যাচ্ছি, তোমরা কেবল ছড়িয়ে দাও, ঠিক হয়ে যাবে। কি হলো দেখতে গেলেই ঠকবে। কি হলো, কি এলো, কি থাকলো, কি গেল, তার জন্য তোমাদের ভাবনার কিছু নেই। তোমার কি না হয়েছে, কোনটা ঠেকাতে পেরেছো? তোমার কি রোগ হলো না, তোমার কি বার্ধক্য এলো না, কোনটা তুমি আটকাতে পেরেছো? কাজেই তোমরা বীজ ছড়িয়ে দাও। এ ছাড়তে হবে, ও ছাড়তে হবে, এগুলো হলো বাসি কথা। আমাদের কথা হলো, যন্ত্রে যেমনি আসে আসুক, কাম, ক্রোধ, মায়া, মোহ, এগুলো যন্ত্রের জিনিস, এর জন্য ভাববে না। শুধু গুরু যেভাবে তৈরি করেন, গতিদাতা যা করেন তার উপরেই নির্ভর করে থাকো। তোমরা কি করবে? তোমরা বগি হয়ে ইঞ্জিনকে ধরো, ইঞ্জিনকে ধরে রাখো। ইঞ্জিন যদি 80 মাইল স্পিডে যায়, বগিও ইঞ্জিনের সঙ্গে 80 মাইল স্পিডে যাবে। আর তোমাদের আর তোমাদের দেখবার কিছু দরকার নেই। এই পৃথিবীটা যে ঘুরছে তা কি তোমরা দেখো না টের পাও? টের পেলে কি রক্ষা ছিল? পৃথিবী যে ঘোরে তা তোমার দেখার ঠেকাটা কি? আমার দিন তো ফুরিয়ে এলো, দিন এসে সামনে দাঁড়িয়ে আছে। এত বয়স হয়ে গেল, আমার তো কিছুই হলো না। এসব কথার পিছনে ঘুরবার তোমার ঠেকাটা কি? এসব কথা হলো ঘুরে মরার মতন। কথায় আছে না, ঘুরে ঘুরে মরছি। তুমি যে ঘুরবে, নিজে ঘুরে বিপদ আনার ঠেকাটা কি? ছেলে পিলের সংসার এই ঘূর্ণির ঠেকাতেই অস্থির, আরো ঘুরে বিপদ আনার ঠেকাটা কি? দেবতা তো তোমাদের কোনো কিছুই অপূরণ রাখেননি। যেখানে পায়ের তলায় সাগর, মাথার উপরে সাগর, সেখানে কিছুই অপূরণ থাকতে পারে না। কাজেই আমার কি হবে, দিন চলে যাচ্ছে, এসব কথা বাসি লুচির কথা। তোমাদের কথা হবে, আমরা ভরপুর হয়ে আছি, ভরপুর থেকে আমরা এসছি, আমাদেরই হবে। যাদের পায়ের তলায় সাগর, মাথার উপর সাগর, তারা হচ্ছে শিব। এই যে সাগর, এই সাগরের জল কি কখনো শেষ হয়েছে? এই টালার ট্যাঙ্ক 200 বছর ধরে ভরছে, জল কি আজও শেষ হয়েছে? শূন্যে যে সাগর আছে তাতে ডুবে থেকে আমরা অসুবিধায় পড়ছি না। সে সাগর বাতাসের আড়ালে আছে। মেঘ যে ঘুরছে তাতে আর এক সাগর আছে। আবার মাটি খুললেই ঠান্ডা জল, আর এক সাগর। আবার সামনে সাগর, দেখো সামনে যে সাগর, তার জল খেতে পারো না, অত বড় সাগর, কিন্তু তেষ্টা মেটে না। আমরাও সেই বস্তু। পায়ের তলায় যে সাগর মাটি খুললেই পাওয়া যায়, সেই সাগরের জল খেয়ে আমরা বাঁচি। এমন যা সৃষ্টি, সেই সৃষ্টি লোক কি করছেন? সূর্য কি করছেন? সূর্য বলছেন, আমি তোমাদের কেবল দিয়েছি। আমি মহাশূন্যে এত বড় সাগরকে টেনে এনেছি। কিভাবে এনেছি তা তোমরা বুঝতে পারোনি। বোঝো কখনো? যখন জল হয়ে ঝরে পড়ে, তখন আমি সব জীবলোককে টেনে নিয়েছি। আমি উদয় অস্ত তোমাদের কোল দিচ্ছি।
উদয় অস্তের মাঝ দিয়ে আমি তোমাদের টেনে রেখেছি। তোমাদের এখানকার কোনো বিষয়বস্তুতে তেষ্টা মিটবে না। তোমরা আমার বিষয়বস্তু দিয়ে গড়া, আমারই সন্তান তোমরা। তোমাদের শিরায় আমারই তেজ, তোমাদের নাড়িতে নাড়িতে আমার কথা বলে। তবু তোমরা বলো আমাদের কিছু হবে না। তোমাদের সব হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের তোমাদের নাদধ্বনি মধ্যে ডুবে থাকো, আমি তোমাদের আপন করে আমার কাছে টেনে নিয়ে যাব। তোমরা যে আমারই সন্তান, তোমরা গতিদাতার গতিতে আছো, ঊর্ধ্বমুখী হয়ে থাকো। মহাপ্রভু ঊর্ধ্বমুখী হয়ে দুহাত তুলে দিয়েছিলেন, গুরুমুখী হয়ে থাকো, তাহলেই হবে।